নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। এই ব্লগটিতে আমরা পুরোটা কভার করেছি সৌরভের বিয়ে উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম ঝুঁসিডিতে। বাট আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে। গত 30শে এপ্রিল কলকাতা স্টেশনে সকাল 7:40 অকাল তখ্ত এক্সপ্রেসে 3AC-তে করে আমরা রওনা দিলাম ঝুঁসিডির উদ্দেশ্যে। দেন পৌঁছালাম প্রায় দুপুর 1:45 নাগাদ এই শিবান্তা রিসর্ট কাম হোটেল। সেখানেই ওদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। দুপুরে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। নেমন্তন্ন আমার 29শে এপ্রিল থেকেই ছিল। সেদিন ছিল মেহেন্দি, সঙ্গীত, সমস্ত রকম অনুষ্ঠান এবং রিচুয়ালসগুলো, যেগুলো ভীষণ অ্যাট্রাকটিভ হয়। আর 30 তারিখ দুপুরবেলায় আমরা যখন গিয়ে পৌঁছাই তখন দেখছি গায়ে হলুদের সেরিমনি চলছে। পরিবারের সকলে থেকে শুরু করে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব এক এক করে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই মিলে মনের মতন করে গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে। আমরাও একে একে গিয়ে লাইন করে ঢুকে পড়েছি। প্রচুর ফটো তুললাম, ভিডিও তুললাম এবং সেখানে অনেক সিনিয়র গুণজনরাও ছিলেন। তাদেরকে পাশ কাটিয়ে এক ফাঁকে, কারণ প্রচুর খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে গায়ে হলুদ পর্ব শেষ করে আমাদের ইচ্ছা ছিল একটু স্ন্যাক্স যদি পাওয়া যায়। বাট যেহেতু প্রায় 1টার সময় পৌঁছেছি, শুধু কফি ছাড়া আর কিচ্ছু পাইনি। সেই সময়টা না পাওয়ারই কথা। তারপরে ছিল পুল পার্টি। সৌরভ আর শিল্পী দুজনকেই তাদের বন্ধুরা ধীরে ধীরে নিয়ে গেল জলের দিকে। দেন পুল পার্টিতে নাচা গানা সবাই ভীষণ এনজয় করলো। এর মধ্যে একটা বিশেষ মনে রাখার মতো ঘটনা, সৌরভ বিয়ের কারণে এতটাই আনন্দে আত্মহারা যে কারণে ও ভুলে গেছে যে ওর নতুন OnePlus 12 ওর পকেটে রয়েছে এবং তার সাথে একটা ওয়াটারপ্রুফ ওয়াচ ছিল বলে সেটা বেঁচে গেছে। বাট OnePlus 12টা কিন্তু জলে নিয়েই ও নেমে পড়েছে। হঠাৎ তার মনে পড়েছে, বাট আলটিমেটলি ওর মোবাইলটা সেভ হয়েছে। বাট বিয়ের দিনে একটা বড় গরচা ওর যেত পারতো। আর আমরা তখন পরিবেশটা এনজয় করছি, চারদিকে এই ভিডিওগুলো, এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করছি। দেন চলে গেলাম লাঞ্চ করে দুপুরে একটা ঘুম দিয়ে নিলাম। দেন হয়ে গেল সন্ধ্যা বাজে তখন প্রায় রাত 8টা। বিয়ের পর্ব, শুভ মহরত একটু রাতের দিকে ছিল। আর এই মুহূর্তে মানে রাত 8টার সময় মেয়ে আর ছেলে দুজনেই কিন্তু রেডি হয়ে তখনও এসে পৌঁছায়নি। তাই আর লোকজনও খুব একটা ভিড় ততক্ষণে হয়নি, কারণ সবাই মোটামুটি ঢিলে তালে চলছে। এই দেখো ওদের এঙ্গেজমেন্ট কাম প্রি ওয়েডিংয়ে কিছু ফটো সেটা সাজানো ছিল। এই যেহেতু ভিড় সেরকম হয়নি, তো এই মুহূর্তে পুরোটা ক্যাম্পাসটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণ সুসজ্জিত একটা ক্যাম্পাস, বেশ বড় লন, অনেক কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল স্ন্যাক্সে। চাউমিন থেকে শুরু করে বড়া পাও, লিট্টি চোখা, দেন ফুচকা, অনেক কিছু স্টল ছিল। আর সব কটা খাবারই ভীষণ ভালো ছিল। আমি একবার অনুপদা, সমর্থ, সঞ্জীব ভাইয়া সবার সাথে যারা কলকাতা থেকে এসেছে তাদের সাথে একবার আমি ঘুরে সব কিছু টেস্ট করে নিয়েছি। দেন ওয়েট করছিলাম গুড়িয়ার জন্য, কারণ আমি জানি গুড়িয়া এলে আবার একবার স্টলগুলোতে ঘুরবো এবং ওর সাথে আরেকবার খাওয়া দাওয়াগুলো এনজয় করব। দেন গুড়িয়া সুন্দর একটা রাংকাট কাতান পরে রেডি হয়ে গেছে, আর আমিও ছিলাম বাঙালি বাবুর সাজে, পাঞ্জাবি পরে। এই দেখো, ফুচকা মানেই গুড়িয়া মানেই ফুচকা। বিয়েবাড়িতেও বারবার বলেছে নিশ্চয়ই ফুচকা হবে এবং ফুচকা আমি ট্রাই করব, মন মতো করে অনেক ফুচকা খাবো। দেন আমরা চলে গেলাম, এখানটা হচ্ছে ডিনারের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ভেজ এবং ননভেজ দুটো আলাদা করে কাউন্টার ছিল। অনেক কিছু ছিল, পাপড়, পুরি, সবজি, পনির কা সবজি, দেন গুলাব জামুন মিষ্টির মধ্যে ছিল, দেন জলেবি উইথ রাবড়ি, রসগোল্লা সব ছিল। আলাদা করে একটা কাউন্টার করেছিল, সেখানে ফিশ ফ্রাই এবং মাটন ছিল। বাট খাওয়া দাওয়া ঘোরাতে আমি আবার চলে এলাম বাইরের দিকে, কারণ তখন সৌরভ বারাত নিয়ে প্রবেশ করবে।
বরপক্ষ কনেপক্ষ নৃত্যের তালে তালে আলিঙ্গন করলো একে অপরকে এবং তারপরে সৌরভকে নিয়ে ভেতরে প্রবেশ করলো একটা মঞ্চে। আর এদিকে শিল্পীকে তখন নিয়ে আসা হচ্ছে। শিল্পী ততক্ষণে রাজকন্যার বেশে তাকে সুসজ্জিতভাবে নিয়ে আসা হচ্ছে মণ্ডপের দিকে, যেখানে অলরেডি সৌরভ ওয়েট করছে। সেখানেই হবে বরমালা দানের অনুষ্ঠান। এই ধরনের অনুষ্ঠান বিশেষ করে কোনো বিহারি বা নন বেঙ্গলি বিয়ে বাড়িতে ফার্স্ট টাইম আমরা গিয়ে পৌঁছেছি, আমি আর গড়িয়া। তাই জন্য আমাদের ভীষণ এক্সাইটমেন্ট ছিল যে কী ধরনের রিচুয়ালস হয় বা এই রিচুয়ালসগুলো কোনগুলো আমার কাছে আমাদের সময় হয়নি বা আমাদের যেগুলো কোনগুলো বেটার, একটা কম্পারেটিভ স্টাডি মনের মধ্যে চলতে থাকে। এসে পৌঁছে গেছে মণ্ডপের কাছে শিল্পী এবং সৌরভ তখন তাকে হাত ধরে ডেকে নিয়ে গেল এবং দেন ওখানে অনেক নৃত্যশিল্পীদের আয়োজন করা হয়েছিল। তারা ভীষণ এন্টারটেনমেন্ট আমাদের করলেন এবং যেটা সবথেকে ভালো লাগলো, ব্যাকগ্রাউন্ডে তখন রামশিয়া রামের বিভিন্ন গান, বিভিন্ন রোম্যান্টিক গান, যোধা আকবরের গান, তো বিভিন্ন থিম ওয়াইজ বিভিন্ন প্লটে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গীতগুলো হচ্ছিল এবং ভীষণ জাঁকজমকপূর্ণ একটা এন্টারটেইনড এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল। চোখ সরানো যাচ্ছিল না, মনে হচ্ছিল না আরেকবার আমি আর গুড়িয়া বিয়ে করি এবং এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই আমরা আমাদের বিবাহ সম্পন্ন করি। তো একসময় গুড়িয়াকে দেখলাম কে একজন তোমাকে বলছে তোমাকে তো দেবীর মতো লাগছে, তো তোমাকে আমি তুমি গলায় মালা পরো, কোনো মহিলা দিয়েছে। গুড়িয়া আবার সেই মালাটা আমাকে ধরিয়ে দিয়েছে। তাও বলছে চলো আমরা এই ফাঁকে একবার বরমালা একে অপরে মালা বদল করে নিই। বলতে বলতে সৌরভ আর শিল্পী একে অপরের সাথে মালা বদল করলো। দেন পরিবারের সকলের সাথে সেলফি তুললো, ফটো তুললো। আমরাও অনেক সেলফি ফটো তুলেছি। তো আমাদের ভীষণ আনন্দ পেলাম এই ধরনের নন বেঙ্গলি বিহারি অনুষ্ঠানে বিয়ে বাড়িতে গিয়ে। পুরো দিনের বিভিন্ন মুহূর্তগুলো আমি ক্যাপচার করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা ভীষণ এনজয় করেছো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে। খুব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টাটা।